আমি বলি না যে জামাত ইসলামে দেশ চালাবে, আওয়ামী লীগ চালাবে দেশ, কিন্তু মুসলমানের বাচ্চা যদি হয় কোরআন দিয়ে চালাক। আর কিছু মুসলমানের বাচ্চা আছে নামাজ পড়ে রোজা রাখে, এগুলো 1 নম্বর মুনাফিক, উপর দিয়া এক ধরনের কথা কয়, ভিতর দিয়ে আরেক ধরনের আচরণ করে। এই মাহফিলের আশেপাশেও আছে। কোরআন শরীফে লেখা নাই জামাত ইসলাম দেশ চালাবে, আওয়ামী লীগ চালাক, বিএনপি চালাক, জাসদ চালাক, জাতীয় পার্টি চালাক, পারলে জামাত ইসলামও চালাক। কিন্তু আমাদের কথা, এদেশের কত পার্সেন্ট মুসলমান? 85% লোক মুসলমান। এদেশে পীরলির দেশ, মাদ্রাসা মসজিদের দেশ। এদেশের বেনামাজি পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা শুনে বরদাস্ত করতে পারে না। সেই দেশে আপনারা কোরআন দিয়ে দেশ চালান না, অসুবিধা কি? সুতরাং কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, যেই দলের কাছে কোরআন আছে আমরা ওই দলের কাছে থাকবো। যেই দল নামাজ কালাম পড়বে, সুবিধার সময় টুপি মাথায় দেবে, ইলেকশনের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মার্কার মালিক তুই আল্লাহ, এই জাতীয় স্লোগান দেবে, এই জাতীয় মুনাফিকদেরকে আমরা প্রতিরোধ করতে চাই। মুনাফিকদেরকে বলি, তোমরা দেশ চালাও, কোরআন দিয়ে চালাও, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু মুসলমান দাবি করবা, টুপিও মাথায় দিবা, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপিও খাবা, আবার দূরে বসে বসে আলোচনা সমালোচনাও করবা আলেম ওলামাদের, এইটা মেনে নেওয়া যায় না, এইটা বরদাস্ত করা যায় না। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে। যেই নেতায় কোরআন মানবে আমরা ওই নেতারে মানবো, যেই দল কোরআন মানবে আমরা সেই দলকে মানবো। যেই দল কোরআনের শাসন চাইবে না, মুসলমানের বাচ্চা ওই দলকে 3 তালাকে বান দেবে, না হলে সে মুনাফিক। কত ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক বক্তব্য, এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বললাম। আমরা বিশেষ কোন রাজনৈতিক দল চিনি না, আমরা চিনি কোরআন, আমরা চিনি সুন্নাহ। আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে আলোকিত করার জন্য উৎসাহী হই, উদ্বুদ্ধ হই, আগ্রহী হই, প্রচেষ্টা চালাই। সবার নসিবে মাহফিল হইছে, ওদের নসিবে মাহফিল হয় নাই। ভাইরা, ছাগলে যেমন গলায় 3 গাছ রশি লাগাইয়া সামনের দিকে মালিক আনতে পারে না, কিছু লোক 10 মাইল দূরের থেকে কোরআনের মহব্বতে ছুটে আসছে। আর ছাগল মার্কা কিছু লোক আছে, মাহফিলের পাশে আছে, গলায় রশি লাগাইয়া মাহফিলে আনা যায় না। আল্লাহর কয়েকজন মহান বান্দা যারা জেলখানার ভিতরে বন্দী আছেন, আর আল্লাহর কিছু গোলাম আছেন যারা জালিমের জুলমের কারণে, পুলিশ বাহিনী আমাদের ভাই, আমাদের আপনজন, আমাদের সন্তান, আমাদের আত্মীয়, অথচ তারা আলেম ওলামা এবং ইসলাম তথা সত্য ন্যায়সঙ্গত দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। সরকারের পেটোয়া বাহিনীতে তারা পরিণত হয়েছেন। তাদের নির্দয় নিষ্ঠুর আচরণের কারণে অনেক আলেমেরা রাতের বেলায় ঘরে ঘুমাতে পারেন না, অনেক আলেমদের কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে।